অনেক কি হয়েছে তোমার? তুমি এরকম পাগল মতো হাঁটছো কেন? আর একটু হলে তো গায়ে নিচে পড়তে তুমি। আমার না আসলে মারা যাওয়া উচিত। জীবনটা কেমন জানি, জীবন তো লাশ হয়ে গেছে। এর চেয়ে তো রাস্তার মাঝপথে শেষ হয়ে যাওয়াই ভালো। বেঁচে থাকার এই আজাব থেকে অন্তত তো মুক্তি পেতাম। অনেক তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি একটা ছেলে মানুষ, তুমি এভাবে ভেঙে পড়লে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি একটা ভুল করছো। তুমি মেঘলার কাছে কি মাপ চেয়ে নাও, তাহলে তো সে তোমাকে মাফ করে দেয়। মাফ মাফ করে দিলেই কি আর আমাদের সন্তান ফিরে আসবে? ফিরে আসবেন? মেঘলার চোখে ঘৃণা মুছে যাবে? মেঘলা এখন আর আমাকে মানুষ মনে করে না। ও এখন যেটা মনে করে জন্তু জানো। ও যখন আমাকে দেখে তখন আমাদের সন্তানের কথা ওর মনে পড়ে। অনেক আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তোমার কি এখনো বিশ্বাস হয় না যে মেঘলা তোমাকে ভালোবাসে? অনেক আমি বলছি, মেঘলা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, সত্যি। ভালোবাসা কি আর আছে? এখন যেটা আছে সেটা অভিমান আর অভিযোগ। আমি যখন মেঘলার সামনে যাই ও আমাকে আমাদের সন্তানের খুনি মনে করে। এমন একটা জায়গায় কখনো কি প্রেম ফিরে আসে? অনেক তাই বলে তুমি এভাবে বস্তিতে পড়ে থাকবে? হ্যাঁ, এটা কি কোনো সমাধান হতে পারে? আর তুমি নিজের কি একটা অবস্থা করে ফেলছো, হ্যাঁ বলো। সমাধান তো এখন আর আমার হাতে নেই। আমার জীবনের সকল চাবিকাঠি, সব কিছু রাতুল চুরি করে নিয়ে নিয়েছে। এখন আর কিছুই নেই আমার। এখন শুধু অপরাধের ভারটাই বয়ে বেড়াচ্ছে। জানো সাব্বির, আমি যখন আয়নার দিকে তাকাই তখন না আমি আমাকে চিনতে পারি না। বারবার শুধু মনে হয় অনেক অনেক আগেই মারা গেছে। এখন শুধু জীবনটা লাশটা বয়ে বেড়াচ্ছে। দেখো অনেক, এসব পাগলামি ছাড়ো, চলো আমার সাথে চলো, আমি তোমাকে দিয়ে আসি, চলো। না, আমি একা থাকতে চাই। আমার নিজের সাথে নিজের লড়াইটা এখনো শেষ হয়নি। তুমি যাও। ম্যাডাম উনি আসছেন। আপনি যান। ঠিক আছে। সাব্বির দেখি তা কি মতলবে আমার এখানে? কেমনে সাহায্য করতে পারি শুনি? আমি এখানে কোনো সাহায্য নিতে আসিনি, আমি অনেকের বিষয়ে কিছু কথা বলতে আসছি। আমি তোমার আগেই বলছি আমি অনেকের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে চান না? আপনার শুনতে হবে। সাব্বির তুমি মনে হয় জানো না কিছু, নাকি নতুন করে আবার সবকিছু শুনতে চাও? তোমার সামনেই সব ঘটনা ঘটছে। তুমি কি জানো না দিনের পর দিন অনেক আমার অপমান করছে, আমার সন্তানটারে স্বীকৃতি দেয় নাই। আমার সন্তানটা মৃত্যুর পিছনে শুধুমাত্র ওই দেয়। আমার জীবনটা ছারখার করে ফেলাইছে, তারপর আবার জিজ্ঞেস করতেছো কেন ওর কথা শুনতে চাই না আমি? হ্যাঁ আমি জানি, আমি সব কিছুই জানি, কিন্তু আপনি একটা বার চিন্তা করেন তো, একটু অনেকের জায়গায় এসে চিন্তা করেন না। একটা ছেলে যখন ডাক্তারের কাছে গিয়ে ডিএনএ টেস্ট করে দেখবে তার স্ত্রীর যে সন্তান সেটা তার না, তখন তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে একটু চিন্তা করে দেখেন না। পৃথিবীর কোন ছেলেটা তার ওয়াইফকে অস্বীকার করবে না? এই যে আমি হলে কি করতাম? আমি অস্বীকার করতাম না? না, অস্বীকার করতা না। কেন করতা না জানো? কারণ তুমি বিশ্বাস করতা। অনেকের বিশ্বাস করানোর দরকার আছিল যে আমি অনেকের পাগলের মতো ভালোবাসি। আমি এত খারাপ মাইয়া না যে অনেকের ছাড়া অন্য কোথাও যাবো। অবিশ্বাস। আর অনেকে আপনাকে অনেক বিশ্বাস করতো, কিন্তু ঝামেলাটা তো করছে ওই রাতুল। রাতুল যদি টাকা দিয়ে রিপোর্ট চেঞ্জ না করতো তাহলে আপনাদের দুজনের এই পরিণতি হতো না। আরে রাতুল রিপোর্ট চেঞ্জ করে ফেলাইছে, এই জন্য সবকিছু হয়েছে। কেন অনেক পারতো না? দুনিয়াতে কি সব ডাক্তার মরে গেছে? অনেক পারতো না অন্য জায়গায় টেস্ট করাইতে? করায় নাই। অনেক আমারে অবিশ্বাস করছে। আপনি সে বারবার একই বিষয় নিয়ে তর্ক করছেন। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের সন্তানের মৃত্যুর জন্য আপনি আর অনেক দুজনই দায়ী। মানে আপনি সাবধান হননি। আপনার গর্ভের সন্তান ছিল, আপনার উচিত ছিল তখন আপনার এই বাড়িতে চলে আসা।
কিন্তু আপনি আসেননি, আপনি অবহেলা করছেন। আপনার এই অবহেলার কারণে আপনার সন্তান রাস্তায় অ্যাম্বুলেন্স হয়ে মারা গেছে। আসলে অনেকে আপনাকে অনেক ভালোবাসে বলে সেই বস্তিতে গিয়ে পড়ে আছে। আরে বৃষ্টি তাকে বারবার নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে যাচ্ছে না। কেন যাচ্ছে না? আপনার জন্য। আর সেই আপনি তাকে বারবার দূরে ঠেলে দিচ্ছেন। কেন? আমি কি নিষেধ করছি? না, আমি এখন পথের কাটা হইয়া দাঁড়াইছি। অনেক কেন জানা বৃষ্টির কাছে যা, আমি তো বাধা দিতেছি না। আর অনেক যদি যেত তাহলে সে অনেক আগেই চলে যেত, কারণ সে আপনাকে ভালোবাসে। ও, আপনাকে তো বলা হয়নি, আজকে আমি অনেকে যে অবস্থা দেখছি, আমার মনে হয় না বেচারা আর বেশি দিন বাঁচবে। কি? কেন? অনেকের আবার কি হয়েছে? অনেক রাস্তায় পাগলের মতো হাঁটছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। আমার এত যে মায়া লাগলো, আমার তো বন্ধু, তাই না? বেচারা আপনার জন্য তার নিজের জীবনটাই হারাতে বসছে। মারে, অনেকটা তুই মাফ করে দে। মারে, একটু চিন্তা করে দেখ। জানি অনেক ভুল করছে, কিন্তু আমরাও তো ভুল করছি, তাই না? আমার মনে হলো আপনাকে কথাগুলো বলা দরকার, তাই আমি বলতে আসছি। দেখুন, এখন চুপ করে বসে থাকার সময় না। এসব রাগ অভিমান সবকিছু ভুলে কাছে যাওয়ার সময়। দেখুন, বাকিটা আপনার ইচ্ছে। তুমি এখানে কেন আবার আসছো? তোমাকে কেন বলছি এই বস্তিতে আর কখনো আসবে না? কেন আসবো না? তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। আমি এখানে বারবার আসবো। কেন বুঝতে পারছো না? আমার এই জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে। এই জীবনে আমি কোনোভাবেই তোমাকে জড়াতে চাই না। চাও না মানে? আমি কই যাব? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। একটা কথা বলবো? বলো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও।